রুবাইয়াত-ই ওমর খৈয়াম। নজরুলের ভূমিকা। ওমরকে তার কাব্য পড়ে যারা এপিকিউরিয়ান বলে অভিহিত করেন তারা পূর্ণ সত্য বলেন না। ওমরের কাব্য সাধারণত ৬ ভাগে বিভক্ত। প্রথম অংশ শিকায়াত-ই রোজগার, অর্থাৎ গ্রহের ফের বা অদৃষ্টের প্রতি অনুযোগ। দ্বিতীয় অংশ হজর, ভণ্ডদের বকধার্মিকদের প্রতি শ্লেষ বিদ্রুপ, তথাকথিত আলিম বা জ্ঞানীদের দাম্ভিকতা এবং মূর্খদের প্রতি ঘৃণা প্রকাশ। তৃতীয় অংশ ফিরাকিয়া ও ওসালিয়া, প্রিয়ার বিরহে ও মিলনে লিখিত কবিতা। চতুর্থ অংশ বাহরিয়া ও বাসন্ত, ফুল, বাগান, ফল, পাখি ইত্যাদির প্রশংসায় লিখিত কবিতা। পঞ্চম অংশ কুফুরিয়া, ধর্মশাস্ত্র বিরুদ্ধ কবিতাসমূহ। এগুলি ওমরের শ্রেষ্ঠ কবিতা বলে কবি সমাজে আদৃত। স্বর্গ নরকের অলীক কল্পনা, বাহ্যিক উপাসনের অসারতা, পাপ পুণ্যের মিথ্যে ভয় ও লাভ নিয়ে লেখা। ষষ্ঠ অংশ মুনাজাত, খোদার কাছে প্রার্থনা। এ প্রার্থনা সাধারণের মতো নয়, সুফির প্রার্থনার মতো, হাস্যজড়িত। ওমরকে এপিকিউরিয়ান বলা যায় শুধু তার কুফুরিয়া শ্রেণীর কবিতার জন্য। এছাড়া ওমর যা, তা ওমর ছাড়া আর কারোর সঙ্গেই তুলনা হয় না। সারাব ও ওমরের জীবন। ওমরের কাব্যে সারাবের ঝাঁকির ছড়াছড়ি থাকলেও তিনি জীবনে ছিলেন আশ্চর্য রকমের সংযমী। তার কবিতায় যেমন ভাবের প্রগাঢ়তা অথচ সংযমের আটসাট বাঁধনে, তার জীবনও ছিল তেমনি। ফিটজেরাল্ডের মুখে ঝাল খেয়েও অনেকেই বলে থাকেন ওমর যে সারাবের কথা বলেছেন তা দ্রাত্যারস, তার সাকিও রক্তমাংসের। কিন্তু ফিটজেরাল্ড কোনো প্রমাণ দেননি। ওমর তার রুবাইয়ে অবশ্য আঙুরের কোয়াথের উল্লেখ করেছেন, কিন্তু সেটা পারস্যের সব কবিরই বলার জন্য বলার বিলাস। সারাব, সাকি, গোলাপ বুলবুল বাদ দিয়ে কবিতা লেখা ইরানের কবিরা ভাবতেই পারেন না। ওমর হয়তো সারাব পান করতেন, হয়তো করতেন না। কোনোটাই প্রমাণ না পাওয়া পর্যন্ত সত্য বলে মেনে নেওয়া যায় না। তার দেশের ধর্মগোড়ারা তার মতবাদের জন্য অত্যন্ত আক্রোশ করত। তবুও সম্রাট থেকে জনসাধারণ পর্যন্ত তাকে দেশের শ্রেষ্ঠ জ্ঞানী বলে ভক্তির চোখে দেখত। সেই যুগের শ্রেষ্ঠ মনীষীরা তার ছাত্র ছিলেন, কাজেই তিনি মদ্যপথ লম্পটের জীবনযাপন করতে পারেননি। মরুভূমির খেজুর গাছ। ওমর যেন মরুভূমির বুকের খোরজুত রু। সারা দেহে কণ্টকের জ্বালা, ওপরে রৌদ্রতপ্ত আকাশ, নিচে আতপতপ্ত বালুকা। তার মাঝে এই রস তিনি পেলেন কেমন করে? খেজুর গাছের রস যেমন তার মাথা চেয়েছে ব্যয় করতে হয়, ওমর খুইয়ামের রুবাইয়া তো তেমনি বেরিয়েছে তার মস্তিষ্ক থেকে, নিজের হৃৎপিণ্ডকে বিদারণ করে। এই রস মিষ্টি হলেও অশ্রুজলের লবণ মেশা। ওমরের আধুনিকতা। প্রায় 1000 বছর আগে এত বড় জ্ঞানমার্গী কবি কি করে জন্মালেন, বিশেষ করে ইরানের মতো অনুভূতিপ্রবণ দেশে, তা ভেবে অবাক হতে হয়। ওমরকে দেখে মনে হয় কোনো বিংশ শতাব্দীর কবিও বুঝি এত মডার্ন হতে পারেন না। আজকে পৃথিবীর কোনো মডার্ন কবি তার মতো মডার্ন নন, তরুণও নন। বিংশ শতাব্দীর জ্ঞান প্রবুদ্ধ লোকও তার সব মত হয়তো হজম করতে পারেন না। অসময়ে জন্মের সচেতনতা। ওমর তার অসময়ে আসা সম্বন্ধে যে অত বেশি সচেতন ছিলেন তা তার লেখার দুঃসাহসিকতা, পৌরুষ ও গভীর আত্মবিশ্বাস দেখেই বোঝা যায়। তিনি যেন নিজেকে সব মানুষের, এমনকি সে যুগের শ্রেষ্ঠ জ্ঞানীদেরও বহু বহু ঊর্ধ্বে মনে করতেন। তিনি জানতেন তার লেখা বোঝার মতো লোক এখনও জন্মায়নি। তার কথা অনাগত দিনের নতুন পৃথিবীর জন্য। সুফি ব্যাখ্যা। ওমর সুফি ছিলেন কিনা জানি না, কিন্তু সুফি পথের পথিকরা তাকে উঁচু দরের তাপস বলে মনে করেন। তারা বলেন সুফিরা জনপ্রিয়তার জুলুম এড়াতে নিজেদের মদ্যপথ লম্পট বলে স্বেচ্ছামির বাসন নেন। ইরানের কবিরা সারাব বলতে আনন্দ, ভূমানন্দ বোঝান, সাকি বলতে মুর্শিদ বা গুরু। তবে আমরা তত্ত্বজিজ্ঞাসু নই, আমরা রসপিপাসু। ওমর চমৎকার কবিতা লিখেছেন, আমাদের পক্ষে যথেষ্ট। আমরা তা পড়ে অত্যন্ত আনন্দ পাই। বিংশ শতাব্দীর মানুষের সঙ্গে ওমর। আমাদের কাছে বিংশ শতাব্দীর জ্ঞান বিজ্ঞান পুষ্ট কারণ জিজ্ঞাসু মনের কাছেও ওমরের কবিতা যেন আমাদেরই প্রশ্ন, আমাদেরই প্রাণের কথা। কেন এই জীবন, মৃত্যেই বা কেন? স্বর্গ নরক ভগবান সত্যিই কি আছে? আমরা মরে কোথায় যাই? কেন এই হানাহানি, অভাব, দুঃখ, শোক?
এই চিরান্তন প্রশ্ন ওমরের জ্ঞান প্রশান্ত মনে প্রশান্ত মহাসাগরের বুকে ঝড়ের মতো দোল দিয়েছিল। সেই তরঙ্গ সংঘাতের সঙ্গীত বিলাপ গর্জন শুনতে পাই তার রুবাইয়াতে। রুবাই নির্বাচন। আমি প্রচলিত প্রায় 1000 রুবাই থেকে কিঞ্চিত অধিক 200 রুবাই বেছে নিয়েছি ফার্সি মূল থেকে। বাকিগুলোর সঙ্গে ওমরের স্টাইল মেলে না। সেগুলো হয় অন্য কারো লেখা, না হয় অনুবাদ করে পণ্ডশ্রম করার দরকার নেই। অনুবাদের দৃষ্টিভঙ্গি। আমি ওমরের ভাব ভাষা বা স্টাইল বিকৃত করিনি। ওমর আগাগোড়া মাতালের পোজ নিয়ে লিখেছেন। মাতালের মতোই ভাষা, ভাব, ভঙ্গি, শ্লেষ, রসকিতা, হাসি, কান্না। আমি সেই ঢং যথাসাধ্য ধরে রাখার চেষ্টা করেছি। ফিটজজেরাল্ডের অনুবাদকেরা আমার চেয়ে অনেক বড় কবি। তাদের মতো মিষ্টি শোনাবে না, কিন্তু আমার অক্ষমতার জন্য কেউ যেন ওমরের উপর চটে না যান। ঘোড়ার উপমা। ওমরের রুবাই চতুষ্পদী হলেও তার 4টি পদই আরবি ঘোড়ার মতো তৃপ্ত তেজে ছুটেছে। ভণ্ডামি, মিথ্যে বিশ্বাস, সংস্কার বিধিনিষেধের পথে ধুলো উড়িয়ে। আমার হাতে পড়ে সেই ঘোড়া বজদ্দি মোড়লের বাগনামানা ঘোড়ার মতো হয়েছে। আমি লাগাম কষে প্রাণপণ বাধা দিয়েছি, যাতে সে অন্য পথে না যায়। তবে তেজটুকু নষ্ট করিনি। শেষ কথা। যা, অনেক বকাবক গেল। এর জন্য যারা আমাকে দোষ দেবেন তারা আগে খাইয়ামের সারাবকে দোষ দিন। এর নামেই এত নেশা। পান করলে না জানি কি হয়, হয়তোবা ওমর খৈয়ামে হয়ে যাবেন। কৃতজ্ঞতা। আমার বহুকালের পুরনো বন্ধু মৌলভী মঈনউদ্দিন হোসেন সাহেব সমস্ত কিছু সরবরাহ না করলে আমি এ কার্ড শেষ করতে পারতাম না। শ্রীমান আব্দুল মজিদ সাহিত্যরত্ন প্রয়োজনীয় বই সংগ্রহ করে দিয়েছেন। তাহলে দুজনের কাছে আমি চিরঋণী।